দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, গতকালকেও এখানে কিন্তু একটি বসত বাড়ি ছিল। আহ, আজকে ভোরেই এই বসত বাড়ি পাহাড় ধসে কিন্তু একেবারে মাটির নিচে, যেমনটা আপনি দেখছেন, একেবারে মাটির নিচে মিশে গিয়েছে। এখানে দক্ষিণ রোমালিয়া ছড়া, আমরা যেখানে অবস্থান করছি এখান থেকে, এখানে আসলে এটি একটি পাহাড় প্রবণ এলাকা। এখানে পাহাড়ের পাদদেশে কিন্তু আহ, বেশ কিছু পরিবার এখানে বসবাস করছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে ভোরেই মূলত এই তারা দক্ষিণ রোমালিয়া ছড়ার যে আহ, একটি পাহাড় ধসের কারণে তিনটি বাড়ি একেবারে মাটিতে মিশে গিয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা আসলে জানাবেন আসলে কখন এই পাহাড় ধস হয়েছে, এবং এই পাহাড় ধসে আসলে মূলত তারা এই যে পাহাড়ের যে পাদদেশে বসবাস করছেন তাদের কেন তারা আসলে এই ঝুঁকি নিয়ে এখানে বসবাস করছে সেটি একটু জানার চেষ্টা করব। আপনাদের এই যে পাহাড়টি ধস হয়েছে, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের হাঁস কুড়া মুরগি যা আছে সব মাটির নিচে মাটির তরে ঢুকে গেছে। কাপড় চোপড়ে নিতে পারি না, জিনিসপাতি নিতে পারি নাই, কিছু নিতে পারি নাই। কিছু অল্প টাকা পয়সা ছিল ওগুলো মাটির দিকে ঢুকে গেছে। সকাল থেকে ভাত খাই নাই অনেক কয়জন অনেক। কয়জন ছিল আপনার পরিবারে? আমাদের পরিবারে 4 জন। হুম। 3 জন বেড়াইতে গেছে, আমি বাসায় ছিলাম। মূলত কয়জন, কখন এটা পাহাড় ধসটি কখন হয়েছে? এগুলা হয়েছে মানে কি 2টার সময় আর 4টার সময়। পাহাড় মানে ফজরের সময়? জি, তো ফজরের সময়। আপনার পরিবারের মানুষ কেউ ছিল না বাড়িতে? ছিল না কেউ। কোথায় ছিল আমি তারা? ওরা বেড়াইতে গেছিল। আচ্ছা। তো এখন এই যে বাড়িটির নিচে আপনার সমস্ত কিছু আছে, এখানে এটার উদ্ধার করার কোনো কিছু কেউ আসেনি সকাল থেকে? কাউকে জানাননি আপনারা? জানাইছি, এখন নিবার মতন কিছু নাই, বেশি নিচে পড়ে গেছে। তলে আচ্ছা। বেশি তলে। মূলত কি কি ছিল? আমাদের এখানে যে বাড়ির যত জিনিসপাতি আছে, রেক টেক ট্রাং, মানে কি আতালা বাড়ি, খাট বেড, সবগুলো বাড়ির নিচে ঢুকে গেছে। আপনারা পাহাড়ের নিচে, এই যে পাহাড়ে এত বড় পাহাড়ের নিচে ঝুঁকি নিয়ে কেন বসবাস করছেন? অন্য কোথাও চলে যান। এরকম ঝুঁকি কখনো পাই নাই, তো এখন পাইছি। আমি ভয় পাইছি। আমার সবগুলো মাটির নিচে ঢুকে গেছে গা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ভুক্তভোগী। আমরা যদি দেখাতে চাই তাহলে এই যে পাহাড় ধসটি হয়েছে, এই পাহাড়ের নিচেই মূলত একটি বাড়ি ইতিমধ্যে অবস্থান আছে। এই বাড়িটির নিচেই মূলত পাহাড় যে ধস হয়েছে, এইখানেই নিচে মূলত তার বাড়িটি রয়েছে। তিনি জানাচ্ছিলেন যে আসলে তার যে আহ, আহ, পারিবারিক যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো একটি জিনিসপত্র তারা বাড়ি থেকে বের করতে পারেনি, এবং হাঁস মুরগি যে তার যে পশু ছিল সেগুলো কিন্তু মাটির নিচে ইতিমধ্যে আছে, সেটিও তিনি আমাদেরকে জানাচ্ছেন। আমরা যদি দেখাতে চাই, এখানে আরো দুই তিনটি বাড়ি ইতিমধ্যে পাহাড় ধসের শিকার হয়েছেন, সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা অবস্থান করছি শহরের দক্ষিণ রুমালিয়াচড়া 7 নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু মূলত বেশ কিছু পাহাড়ের পাদদেশে কিছু মানুষগুলো বসবাস করছেন। এখানে আমি আরো একজন যিনি এই যে পাহাড়ের শিকার হয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছি। আপনার বাড়িতে সদস্য কয়জন? আমাদের বাড়িতে 8 জন। আসসালামু আলাইকুম। আমরা আর ওনারা গেছে 4টা বাজক গেছে, 2টা বাজক গেছে, 3টা বাজক ভরগে মেডি ফরানোর বারা আর বেগুন গুজরি গেলে নিয়ে লিগি ঘরত। আর ঘর আছে পাশে, তারা শিক্ষারে নিয়ে লিনে পারে রুন্দু দুয়ার হাড়িয়ে বাইরেছে। আচ্ছা, কেউ কি আহত নিহত হয়েছে? আগে যে কিছু নিদাতা নয়, তুই তারা একটু উন্দি তারা যা হারিয়ে বাইরেছে। এখন আমার যে জিনিসপাতি একটাও নিয়ে আলা নাই, সবগুলো মেডির তলে গেছে। তো আপনারা এই যে এখানে পাহাড়ের নিচে কেন ঝুঁকি নিয়ে বসবাস আর করছেন? আজ 10-18 বছর ধরে আসিলাম, বুঝছো নয়? আল্লাহ রহমতে এবছর দেখতে যাবো, আজ ফার হারাইয়ান, ফার ফরিয়ে দিয়ান। আচ্ছা, এখানে কি পাহাড় কেউ কাটছে? না না না, ফরিয়ে দে। আচ্ছা। এখন এখন কি আপনাদের সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া হয়েছে, কোনো কিছু ব্যবস্থা হয়েছে? বুঝছো নয় বাজে আর কি হাইও। কোনো কিছুর ব্যবস্থা হয়েছে? কাউকে জানিয়েছে? পুরো না প্রশাসনকে না জানিয়েছে? না না, কিছু কি আর না জানাই বাপ, এর জন্য জাননি ছবি টবি করে গাইয়ে। স্থানীয় কাউন্সিলরকে বলেছিলেন? না না না। ঠিক আছে, ধন্যবাদ। সবাই এখানে এই যে পাহাড় ধসের আরেকটি বাড়ি, তার সাথেও কথা বলছিলাম। তিনিও জানাচ্ছিলেন যে আসলে সকাল থেকেই তারা আসলে তেমন কোনো কিছুর ব্যবস্থা তারা পায়নি এবং কোনো ধরনের সহযোগিতাও পায়নি। একেবারে তিনটি বাড়ি আমরা যদি দেখাতে চাই তাহলে তিনটি বাড়ি একেবারে মাটির নিচে মিশে গিয়েছে, এমনটাই আমরা এখানে দৃশ্য দেখতে পাচ্ছি। এখানকার একজন স্থানীয়, তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে তিনি আমাদেরকে জানাবেন এই পাহাড় ধসের আসলে মূলত কারা এই পাহাড় কাটছেন, এবং পাহাড়ের এই যে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন এটির আসলে কারণ কি।
আপনি তো এখানকার স্থানীয় না? জি, আপনার কি এখানে কোনো বাড়ি আছে? না, এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি। জি। তা এই যে ঝুঁকিপূর্ণ ভাবে এখানে বসবাস করছেন, সরকার তো প্রতিনিয়ত আপনাদেরকে মাইকিং করে নানান ভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে পাহাড়ের নিচে বসবাস না করার জন্য। আপনার কেন তারপরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন? এরা একটা কথা হলে, এটা আমার বোনের, এটা হলো আমার দুঃসম্পর্কের বোন, নিজের বোন না, এটা হলো আমার দুঃসম্পর্কের বোন। এটা হলো ওনার বাড়ি, তাহলে আমার তো হলো এটা পার হইলো ওখানে, তাহলে ওইখান থেকে পার এখানে আসবে সেটা আমার মনে জানা নাই। তাহলে আপনার রাতের একটা বিশ বিশ একটা বিশ বিটা বিশ বিশ একটা পার পড়ছে ছোট, সেটা আমি খানে আওয়াজ আসছে, তাহলে আরেকটা পড়ছে হঠাৎ করে। তাহলে হঠাৎ করে আমি দরজাটা দেখেন, এই দরজাটা খুলে বাইরে গিয়ে এখানে আসছে, তাতে এখান থেকে আরেকটা এটা 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 না, এটা আসে মানে এখানে একটা খালি জায়গা ছিল, একটা বাসা তো, মানে বাসার ওইখানে মেডিক কাটছিল, ওইখানে খালি জায়গা ছিল, ওইখানে আইনে জমা হয়েছে। তাহলে আমরা বসে থাকছি, ওনাকে ডাকিয়ে আনছি, ওনাকে ডাকিয়ে আনি, ওনাকে বলছি তোমার কবুতর আছে, তোমার হাঁস মুরগি আছে, ওইটা সরাই ফেলেন। উনি হয়তো আমার বই লাগে, আমার প্রয়োজন নেই, বই লাগে প্রয়োজন নেই বলে না, হয়তো আমার বই লাগে, বই লাগে। তাহলে আমরা আবার চলে গেছি। চলে যাওয়ার পর আপনার ঠিক ফজর আজান দিচ্ছে, মৌলি আজান দিচ্ছে, হাত ঘুরে আসে এটা এটা তো সহ আমার আমার মানে আমার দরজাটা দেখেন, আমরা এখান থেকে বাইরে হতে পারি না, আমার সবকিছু ওইখানে ঢুকে গেছে, মেট তলে গেছে। তাহলে আমরা আবার ওখান থেকে একটা পুরাতন একটা দরজা ছিল, ওর দরজার থেকে আমরা বের হয়েছি। আপনার পরিবারের সদস্য কয়জন? আমরা 4 জন। 4 জনের কেউ তো আহত হয়নি? ইনশাল্লাহ হয় নাই। তা আপনারা এখন কি ব্যবস্থা করছেন, কাউকে করে জানিয়েছেন? কি ব্যবস্থা করবার করার মতো কিছু নেই আমাদের। কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন? না, পাই নাই। তো আপনি কক্সবাজারের মধ্যে আরো অনেক পাহাড়ের এই যে পাহাড় ধসের বসবাসের জন্য অনেকেই মারা গিয়েছে এমন তথ্য আপনারা পেয়েছেন। তো আপনারা আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কেন? এখন ভাই আমাদের আর কোনো টাকার কোনো জায়গা নেই, একটা এখানে এখনো আমার বাপের বাড়ি নাই, আমার একটা ভাইয়ের বাড়ি নাই, একটা বোনের বাড়ি নাই, আমরা কোথায় যাবো? এটা কিনে নিচ্ছি আমি, আমি এই জায়গাটা কিনে নিচ্ছি, এই বাসাতে থাকি। আমরা এই বাসাটা ফেলে আমি কোথায় যাব? কখন কিনেছেন? এটা কিনছি তো আপনার ধরেন 3 বছর। 3 বছর হয়েছে। এটা কি পাহাড় কিনেছিলেন নাকি? না, পাহাড় না, আমি এই ঘর সহ কিনেছি। হ্যাঁ, আমি পাহাড় কিনি নাই। আচ্ছা, ধন্যবাদ। পাহাড়ও কিনি নাই, এখন যেরকম আছে সেরকম কিনছি যে আমি। আচ্ছা, আমি এটা আমার মেডি একটা মেডেও যাই নাই, আর ওরার মেডি আমার এখানে যাই নাই, যা লুচ্চাং করে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে তিনি জানাচ্ছিলেন যে আসলে ভোরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং যতটুকু দেখতে পাচ্ছি এখানে একজন মহিলা, তিনি আসলে তার বাড়িটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বাড়ির একটি জিনিসপত্র তিনি বের করতে পারেননি। পাশাপাশি তিনি যে তার যে শখের যে কবুতর থেকে শুরু করে হাঁস মুরগি ছিল, সেগুলো কিন্তু একেবারে এখনো পর্যন্ত কিন্তু মাটির নিচে মিশে গিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তিনি আসলে একেবারে খুবই আহ, ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু কান্নাকাটি করছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আসলে তিনি সকাল থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পাননি, কোনো প্রশাসনিক বা কোনো ধরনের স্থানীয় কোনো ধরনের কোনো সহযোগিতা তিনি পাননি, তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের দক্ষিণ রুমালিয়াচড়া কিন্তু পাহাড়ের যে পাদদেশগুলো রয়েছে, এখানে কিন্তু শতাধিক বাড়ি একেবারে পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা। যে কোনো মুহূর্তে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আরো ঘটতে পারে, এমনটা আমরা এখানে আশা করছি। তবে যারা প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে যারা স্থানীয় এই যে যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে আসলে এই ধরনের পাহাড়ের যে পাদদেশে বসবাস করছে তাদের জন্য মূলত তাদের জন্য কি স্থায়ী সমাধান করা যায় এবং কিভাবে তারা আসলে এই এই যে দুর্ঘটনা থেকে তারা মুক্তি পাবে, এমনটাই আসলে স্থায়ী একটি সমাধানের আমরা চেষ্টা করছি। তবে আমি যেখানে আসলে ছিলাম, এখানে যেখানে আছি সেখানে কিন্তু 3টি বাড়ি ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে, একেবারে পাহাড়ের নিচেই মিশে গিয়েছে। তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা তারা পায়নি। তবে যারা এই বিষয়ে যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসন এবং থেকে শুরু করে যারা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাদের একটু ব্যবস্থা, কি ব্যবস্থা গ্রহণ করা হয় তাদের সাথে, যাতে একটু এই বিষয়ে তাদের ঘর বাড়ি সহযোগিতা করা হয়। এখান থেকে যেহেতু তারা একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, এই দুর্ঘটনা থেকে যাতে মুক্তি পাওয়া যায়, এই ব্যবস্থা যেহেতু করা হয়, এই জন্য তারা একটু আবেদন করেছেন। দর্শক, জানাছিলাম দক্ষিণ রুমালিয়াছড়ার যে পাহাড় দেশের একটি ঘটনা, একটি মর্মান্তিক ঘটনা। ইতিমধ্যে 3টি বাড়ি পাহাড় দেশে তারা বিধ্বস্ত হয়েছেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।